একবার কলকাতা থেকে তার একটা বাঁদিকে বুকের ব্রেস্টে নেপিলসে অ্যাকিউট ম্যালিগন্যান্ট কার্সিনোমা ছিল, সেটা রিমুভ করা হয়েছে কলকাতায় পার্ক নার্সিং হোমে, এবং তারপরে নিয়মিত তার রে দেওয়া হতো। দেওঘর থেকে মাকে নিয়ে আসতাম কলকাতায় রে দিতে, আবার রে দিয়ে আবার দেওঘরে ফিরতাম। 1978 সালে প্রবল বন্যা হয়েছে। এই প্রবল বন্যার মধ্যে আমি, পূজ্যপাদ কাজলদা, শ্রদ্ধ দেবু বাগচিদা, এরা কলকাতা থেকে গাড়িতে আমরা দেওঘর গিয়ে পৌঁছালাম। রাস্তায় জল এবং প্রচুর বাধায় প্রতিকূলতা। এই প্রতিকূলতার মধ্যে যখন দেওঘরে গিয়ে পৌঁছালাম তখন রাত্রি 2:20 বাজে। 2:20 গাড়ি গিয়ে পটিকাতে রঙ্গন ভিলায় দাঁড়ালো। এখন কাজলদা যেখানে বাস করেন, পূজ্যপাদ কাজলদা, সেই বাড়ির সামনে দাঁড়ালো। ছোট মাকে ধরে নিয়ে গিয়ে তার যে চৌকি তার ঘরে শোয়ালাম, আমি তার ব্যবস্থা করে দিলাম, শুলেন, এবং মালপত্র গাড়িতে যাচ্ছিল একটু একটু করে নামাচ্ছি, মা শুয়ে পড়লেন। তখনও মালপত্র গাড়ি থেকে নামাচ্ছি, ঠিক নামাতে নামাতে মা শুলেন, নাক ডাকলেন, নাক ডাকছি, আমি শুনছি, দেখছি, এবং মালপত্র ঘরে সাজাচ্ছি। ঠিক যেই ঘড়িতে 3টে বাজলো, ডট 3টের সময় দেখলাম মা বিছানায় বসে মায়ের যে আঁচল, সে আঁচলটা দিয়ে ভালো করে শরীরটা ঢেকে নিয়ে তিনি ধ্যান করছেন। আমি তারপরে মাকে জিজ্ঞেস করেছিলাম, 2:20 বিছানায় শুয়ে 3টের সময় আপনি ধ্যান করছেন, কি করে সম্ভব? মা আমাকে বললেন, অভ্যাস যোগ, অভ্যাস যোগ। একবার ঠাকুর আমাকে বলেছিলেন, তুই কি আমার পাশে শুবি? আমি বলেছিলাম, হ্যাঁ, এ তো পরম সৌভাগ্য, শোবো। সে সুযোগ মা খুব কম পেয়েছেন, তিনি শুলেন, এবং শোয়ার সঙ্গে সঙ্গে রাত্রি 3টের সময় ঠাকুর উঠে ধ্যান করতে শুরু করেছেন, এবং তারপরে ছোট মা তখন শুয়েছিলেন। তার পরের দিনকে তিনি প্যারি ডাক্তারকে বলছেন, রাধানাথকে আর গৌরকে একটু ডাক দিয়ে নিয়ে আয়গা। রাধানাথ কর্মকার এবং গৌর মন্ডল তাকে ডাকা হলো, তার কার্পেন্টার ছিলেন। যখন আসলেন ঠাকুর বললেন, ছোট কর্ত্রীর জন্য একটা চৌকি এখানে বানায় দিস। ছোট মা বললেন, কেন? আমি যখন বসে থাকি তখন তো তুই ঘুমাস, তোর তো হর্ষদীর্ঘই জ্ঞান থাকে না, তোর পা যদি আমার গায়ে লেগে যায় তাতে ভালো হবি না, ওই জন্য তুই একটু আলাদা শুবি। তখন বলে, না না, আমি উঠে পড়বো, সেই আপনার সাথে বসে আমিও ধ্যান করব। শ্রী ছোট মা আমাকে বললেন, সেই যে প্রথম অভ্যাস শুরু করলাম, প্রত্যেক দিন 3টের সময় উঠে ধ্যান করা, আজও আমার অভ্যাসের মধ্যে হয়ে গেছে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা এই প্রসঙ্গে আমাদের বলেছেন, 2টি উপায়ের মধ্য দিয়ে আমাদের বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, একটা অভ্যাস এবং একটা বৈরাগ্য। এই অভ্যাস এবং বৈরাগ্য কি, এই প্রশ্ন শ্রদ্ধ যতীন্দ্র ঠাকুরকে একদিন বলছেন যে, শ্রীমদ্ ভগবদ গীতায় যে অভ্যাস এবং বৈরাগ্য যোগের কথা আছে আমরা সেটা শুনেছি, কিন্তু আপনার সদ্দীক্ষা প্রাপ্ত হয়ে এই দুটোই আমাদের জীবনে আজ পর্যন্ত হলো না। ঠাকুর হাসতে হাসতে বলছেন, কয় কি পাগল শালা, করছেন কি আপনি? আপনি করছেন কি? আপনি একটা ইঞ্জিনিয়ার, আমি হিমেদপুরে আপনার কাঁধের ওপরে কোদাল, লাঙল, শাবল, গাঁইতি তুলে দিছি। গ্রামে গ্রামে আপনি টিউবওয়েল ইনস্টলেশনের কাজ করতে গেছেন। আপনার অ্যাকিউট অ্যাস্থমা ছিল, আপনি বিদেশে চিকিৎসককে দেখিয়েছেন, তারা বলেছিল এটা ইনকিউরেবল ডিজিজ, এটা কখনো কিওর হবে না, এটা কিছুতেই সারবে না। আর আপনি সেই অবস্থায় খিদে খাওয়া পাননি, বিশ্রামের সুযোগ পাননি, তৃষ্ণায় জল, এরকম সময় আপনি আমার নির্দেশ পালন করার জন্য গ্রামে গ্রামে, জায়গায় জায়গায় এইসব নিয়ে ঘুরে ঘুরে টিউবওয়েল ইনস্টলেশন করেছেন। আপনার কত সুখের জীবন হতে পারত, তাকে আপনি উপেক্ষা করেননি কি? কত অসুখ এবং কত অসুবিধে আপনি অ্যাপ্রিসিয়েট করেন নাকি? এ তো বৈরাগ্য। আর যা বলেছি, পারুন বা না পারুন, এই যে অকপট অমলিন প্রয়াস এবং সক্রিয়তা, এটাকে অভ্যাস বলে মনে করেন না? এত ইজিলি আপনাদের কাছে পরমপিতা পৌঁছে দিয়েছেন, সবসময় দৃষ্টিগোচর হয় না। তাই ঠাকুর অদ্ভুত ভাবে আমাদেরকে একটা অদ্ভুত কথা বলছেন, ইষ্ট গোষ্ঠীকে সৃষ্টি করতে হয়। ইষ্ট গোষ্ঠী কি? ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুরের সন্তান সন্ততি এবং শিষ্যবর্গ, তাদের মধ্যে যারা যতটুক তদনুক চলনে চলেন, তাদের মধ্যেই তিনি ততটুকু জীবন্ত হয়ে থাকেন। এই ততটুকু জীবন্ত হয়ে থাকে যতটুকু তাকে আমরা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি। এই যে বাঁচিয়ে রাখার চেষ্টা, এই যে তাকে জাগ্রত করে রাখার চেষ্টা, এইটি আমরা ধ্যান যোগের মধ্য দিয়ে পাই।
ধ্যান যোগে সাদা চাদর একটি গুরুত্বপূর্ণ বিষয়। শ্রী শ্রী ঠাকুর সাদা সব জিনিস ব্যবহার করতেন এবং সাদা চাদর ধ্যান করতে বলেছেন মুড়ি দিয়ে। কেন বলেছেন? আমরা যে গ্যালাক্সিতে বাস করছি এর অধিপতি দেবতা সূর্য, সূর্যের থেকে যে কিরণমালা বিকিরিত হচ্ছে এবং মহাজাগতিক রশ্মি বিকিরিত হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রত্যেকটি রশ্মি বিকিরণেরই একটা স্বভাবত ক্রিয়া আছে। এই প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যখন আলোচনা হচ্ছে তাকে বলেছিলেন যে আমাদের যে বিভিন্ন গ্রহ বিভিন্ন লগ্নের দশা চক্র চলে, ঠাকুর বলেছেন প্রত্যেকটার আলাদা আলাদা ক্যারেক্টার আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা চরিত্র বৈশিষ্ট্য আছে। যেমন রাহুর চরিত্র হচ্ছে অচল অবস্থা সৃষ্টি করে দেওয়া। এই প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি প্ল্যানেট থেকে যে মহাজাগতিক রশ্মি বিকিরিত হচ্ছে, আমি যখন সাদা চাদরটা মুড়ি দিয়ে ধ্যান করতে বসছি তখন কি হচ্ছে, সাদা সব সময় রিফ্লেক্ট করে, সাদা বাদ দিয়ে অন্য যে কোনো রং অ্যাবজর্ব করে ফেলে। সুতরাং আমি যখন জব করতে বসছি আমার বিকেন্দ্রিক আমার বিচ্ছিন্ন মননশীলতাকে আমি আস্তে 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 সুকেন্দ্রিকতায় কনভার্ট করছি, এক্সেন্ট্রিসিটিকে কনসেন্ট্রিসিটিতে কনভার্ট করছি। আর যখনই এটা আমি করার চেষ্টা করছি তখন আমার ভেতরে ট্যাসল হচ্ছে, আমার ভেতরে কনফ্লিক্ট হচ্ছে, আমার ভেতরে সংঘাত এবং সংঘর্ষ হচ্ছে। আর এই সংঘাত এবং সংঘর্ষ যখন হচ্ছে, যেখানেই এই সংঘাত এবং সংঘর্ষ হয় সেখানে হিট প্রোডাক্ট হয়। আর এই হিট যখন প্রোডাক্ট হচ্ছে আমার শরীরের মধ্যে, সেইটি যে তাপ সৃষ্টি করছে সেইটি আমার স্পাইনাল কর্ড দিয়ে আমার মেডুলা অবলাঙ্গাটার ভেতর দিয়ে সোজা আমার মস্তিষ্কের কোষমালায় ভেন্ট্রিকেল সিস্টেমের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে। আর সেইখানে গিয়ে আমার যে গ্রে ম্যাটার ভেন্ট্রিকেলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে আয়োনাইজড হচ্ছে এবং অ্যাকর্ডিং টু মাই কনসেন্ট্রেশন সেটা পোলারাইজড হচ্ছে। আর এই পোলারাইজেশনের যে তরঙ্গমালা যে কম্পন সৃষ্টি হচ্ছে, আমি একটা জিনিস বলছি এক্সপেরিমেন্ট করে দেখবেন। একটা কাপের মধ্যে আমি দেখে বলছি, একটা কাপের মধ্যে একটা চিনির দানা কতটুকু, একটা চিনির দানা কতটুকু একটা কাপের মধ্যে ওপর থেকে একটা চিনির দানা ফেলে দেবেন, ফেলে দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন জলের মধ্যে রিপেলস হচ্ছে, তরঙ্গ তৈরি হচ্ছে। সুতরাং একটা চিনির দানা যদি তরঙ্গ সৃষ্টি করতে পারে, আমার চিন্তন প্রবাহ ঠিক একইভাবে আমার ব্রেন ভেন্ট্রিকুলার সিস্টেমের মধ্যে আয়নাইজেশনের মধ্যে দিয়ে পোলারাইজেশন যখন হবে তখন আস্তে আস্তে ওই তরঙ্গ সৃষ্টি করবে। সেই তরঙ্গ গিয়ে আমার মস্তিষ্কের ওই কোষমালার গায়ে আস্তে 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 আঘাত করতে করতে আমার বোধি জাগ্রত হয়ে উঠতে শুরু করবে। তখন বিপাক থাকলেও বিপাককে অতিক্রম করবার যে বুদ্ধি, এই সচেতনতা এবং সজাগ বোধ আমার মধ্যে জাগ্রত হয়ে উঠবে। তবে আমার কল্যাণ মঙ্গল যে নির্দেশমালা তিনি আমাকে দিয়েছেন, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়। শ্রদ্ধেয় জ্যোতিরিত্বিক শরৎচন্দ্র হালদারদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, একটা মানুষ 10 মিনিট কথা বলল, আমি মানুষটা কেমন কি করে বুঝতে পারবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষটা যখন কথা বললো ভালো করে শুনবেন। আমরা শুনতে চাই কম, বলতে চাই বেশি। আমি দেখেছি ঠাকুরের মতো শ্রোতা পৃথিবীতে বিশ্বে আমি এখনো পর্যন্ত দেখিনি। ঘন্টার পর ঘন্টা মানুষের কথা তিনি শুনেছেন 24 ঘন্টা ধরে। তিনি বলছেন মানুষটা যখন 10 মিনিট কথা বলবে, মানুষটার কথা খুব ভালো করে শুনবেন। ভালো করে তার কথা শুনতে শুনতে দেখবেন তার মধ্যে বৃত্তি ছোঁয়া কতটুকু আছে, শ্রদ্ধা কতটুকু, অশ্রদ্ধা কতটুকু, সম্মান এবং অসম্মান, ভদ্রতা এবং অভদ্রতা, এগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে। লোকটা কেমন করে দাঁড়িয়ে কথা বলছে, লোকটা হাত নাড়ছে কেমন, পা নাড়ছে কেমন, লোকটার ঠোঁট নাড়ছে কেমন, কথা বলছে কেমন, তার বায়োলজিক্যাল তার ফিজিক্যাল ফেনোমেননকে ভালো করে দেখবেন। এই বলেই তিনি বলছেন, আপনারা পড়েন অনেক, ওটাকে স্টাডি করা বলে না। আপনারা বই পড়েন, মানুষ পড়তে পারেন না। মানুষকে পড়তে হয়, মানুষের সঙ্গ করার মধ্য দিয়ে মানুষকে পড়তে হয়। তাহলে আমি যে ঠাকুরের সঙ্গ করছি আমার ইনিশিয়েশনের মধ্য দিয়ে, সঙ্গ মানে কি? শ্রী শ্রী ঠাকুর পরিষ্কার ভাবে বলছেন, দন্তে স নয় হসন্ত বর্গের জয় হসন্ত, সঞ্চ মানে হচ্ছে সঙ্গ করা। সঞ্চ মানে কি? রঞ্জিত হয়ে ওঠা। তাহলে আমি যে আমার ইষ্টের সঙ্গ করছি, আমি কতটা রঞ্জিত হয়ে উঠছি, কিসে রঞ্জিত হব? সতে সংযুক্তির সঙ্গে তৎগতি সম্পন্ন হয়ে উঠছি আমার যজনশীলতার মধ্যে
দিয়ে। তিনি বলছেন যে এইভাবে যখন এক একটা ইন্ডিভিজুয়াল ফ্লারিশ করে ওঠে, প্রকাশিত হয়ে ওঠে, তাদের যে সমাবেশ, সেখানে কৃষ্টির জাগ্রত হয়, সেখানে কৃষ্টির বিভাজন কখনো হয় না, সেখানে কখনো বিপাকী বহন এসে বিপাকে আমাকে নিয়ে যেতে পারে না, সুপাক থেকে সুপথ থেকে বিপদে নিয়ে যেতে পারে না। আর সেই জন্য এই ধ্যান যোগ একটি আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। সংগঠন এখান থেকে সৃষ্টি হয়। এই সমজাতীয় মানুষ যখন একত্রিত হয় তখন সংগঠন সৃষ্টি হয়। সংগঠন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি সুন্দরভাবে আমাদেরকে বললেন আলোচনা প্রসঙ্গের মধ্যে। তিনি বললেন যে আমাদের শরীরের দিকে তাকালে পরেই খুব ভালো করে বুঝতে পারি সংগঠন কেমন। আমাদের শরীরের দিকে তাকালে ভালো, আমার লিভারের সঙ্গে আমার প্যানক্রিয়াসের সাদৃশ্য খুব কম, আকৃতিগত দিক থেকে, চেহারার দিক থেকে। আমার লিভার, প্যানক্রিয়াস, স্টমাক, আমার হার্ট, আমার লাং, এই প্রত্যেকটি জিনিসের আকৃতি, অবয়ব, কার্যকারিতা একই রকম নয়। আমার শরীরের দিকে তাকালে দেখি আমার যদি পায়ে একটা মশা বসে, আমার হাতটা অটোমেটিক্যালি সেখানে গিয়ে মশাটাকে তাড়ায় এবং চুলকে দেয়। আমার পিঠে যদি হয়, আমি হাতটা দিয়ে পিঠে অটোমেটিক্যালি চুলকে দিই। কি সুন্দর কোঅপারেশন, কি সুন্দর একটা পারস্পরিকতা বোধ এই গোটা শরীরটা জুড়ে আমার মধ্যে লীলা করছে। সুতরাং ধ্যান করতে করতে, নাম করতে করতে এই বোধগুলো যখন জাগ্রত হয়ে ওঠে, তখন আমার পারিপার্শ্বিকের সঙ্গে আমার কি করণীয়, সত্যানুসরণে তিনি বলেছেন, তুমি তেমনতর ব্যবহার করো যেমনতর ব্যবহার তুমি চাও অন্যের কাছ থেকে। ঠাকুরের জীবনীকার ব্রজগোপাল দত্ত রায়, শ্রদ্ধেয় ব্রজগোপাল দত্ত রায়দা, তিনি যে জীবনী লিখেছেন, যে তপবন প্রকাশনী কলকাতা থেকে প্রকাশ করেছে, তার দ্বিতীয় খণ্ডে 28-29 পৃষ্ঠার 6 নম্বর অধ্যায়ের মধ্যে শ্রী শ্রী ঠাকুর আমাদের বিশিষ্ট ঠাকুরের ভক্ত সঙ্গী পরিকর অশ্বিনী কুমার বিশ্বাস, যারা বিশ্বগুরু উৎসব করেছিলেন, এবং সতীশচন্দ্র জোয়ারদার, যিনি ঠাকুরের অন্যতম জীবনীকার, এদের দুজনের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, দেখেন আপনারা যে মাঝে মাঝে বিভিন্ন অসুখ বিসুখের শরীরের কাজে ভোগেন, কেন কন্ত দেখি। আপনারা অনেক সময় মানুষের সমালোচনা করেন, অনেক সময় মানুষের দোষ দেখেন, অনেক সময় মানুষকে কড়া কথা শুনিয়ে দেন, উচিত কথা বলেন, ঠিকই বলেন, অন্যায় বলেন না, কিন্তু এমন করে বলেন যে ব্যক্তিটার প্রাণে গিয়ে ব্যথা লাগে। যখন কাউকে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে কোনো কথা বলেন, সে যদি আপনাকে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিয়ে দেয়, তাহলে তো রক্ষে, আপনি বেঁচে গেলেন। আর যদি সে কোনো প্রত্যুত্তর না দেয়, আপনার কথা শুনে কষ্ট পেয়ে ফিরে যায়, তাহলে সর্দি, কাশি, হাঁচি, সামান্য জ্বরে হয়তো ভোগান্তি হতো, এই সামান্য একটা ব্যাধি আপনার কাছে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। তাই বাক নিয়ন্ত্রণ করবেন। এই বাককে আমাদের উপনিষদ অগ্নির সঙ্গে তুলনা করেছেন, আমাদের অগ্নির সঙ্গে তুলনা করেছেন বাককে। কেন তুলনা করেছেন? আমাদের জন্মের থেকে আমাদের প্রয়াণ পর্যন্ত অগ্নি আমাদের একটি অন্যতম সঙ্গী এবং সাক্ষী। তাই গোটা বিশ্বকে বলা হয়েছে, উপনিষদ বলেছেন, ওং অগ্নয় স্বাহা, ওং অগ্নি সোমীয় স্বাহা। অগ্নি এবং সোম, এই যে দুটো কাজ, একটা হচ্ছে পরিপাক করা, একটা হচ্ছে পরিপুষ্টি প্রদান করা। ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল গুরুকে কি বলা যায়, তিনি বলেছিলেন গুরুকেই বলা যেতে পারে অগ্নিমুখ আচার্য ব্যক্তিত্ব। অগ্নি মানে কি? অগ্নি আমাদের এগিয়ে নিয়ে যায়। আর এই অগ্নি যখন এগিয়ে নিয়ে যায়, কিসে এগিয়ে নিয়ে যায়? সত্তার ক্ষুধা, সত্তার চাহিদা আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে গেছে। বাঁচার আকুতি এবং সত্তার পরিপোষণা আমাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে নিয়ে গেছে। আর আমি তার কাছে যখন গেছি, তিনি আমাকে এগিয়ে যাওয়ার যে ক্রম, বিধি, বিজ্ঞান, ব্যাকরণ, পদ্ধতি, প্রকরণ তিনি আমার কাছে প্রদান করেছেন। আর সেগুলোকে আমি যখন ইমবাইব করছি, তখনই অগ্নি কনভার্ট হয়ে গেল বহ্নিতে। অগ্নির বহু নাম, তখনই কনভার্ট হয়ে গেল বহ্নিতে। তিনি তার বহ্নি মানে বহন করে নিয়ে আসছেন। কি বহন করে আনছেন? তার প্রসাদকে বহন করে আনছেন। আর যখনই তার প্রসাদকে বহন করে আনছেন, তখনই অগ্নি বহ্নিতে কনভার্ট হয়ে যায়। তাই প্রত্যেকটি দেবতাকে আমরা ঘৃতাহুতি দেই। এই ঘৃতাহুতি দিয়ে বলি অগ্নয় স্বাহা, ওং ভূ স্বাহা। এই যে অগ্নয় স্বাহা বলি, ঘৃতাহুতি দেই। ঘি মানে আমরা মনে করি গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি। আমাদের শাস্ত্র কিন্তু তা বলেননি, শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা বলেননি।
ঠাকুর বলেছেন ঘৃ ধাতু থেকে ঘৃত কথাটা উৎপন্ন হয়েছে, মানে উজ্জ্বলতা, প্রজ্জ্বলতা, প্রদীপ্ততা। এই ইষ্টের সঙ্গ করার মধ্য দিয়ে আস্তে আস্তে আমি উজ্জ্বল হয়ে উঠি, প্রদীপ্ত হয়ে উঠি, এইখানে কৃষ্টি জাগ্রত হয়ে ওঠে। আর এই যে কৃষ্টি জাগ্রত হয়ে ওঠে, এখানে তার শিষ্য সন্তান, তার কৃষ্টিজাত সন্তান, প্রত্যেকের কাছেই এটি একইভাবে বিধি। আমি যাকে ধ্যান করছি, আমার ইষ্টকে একইভাবে ঠাকুর অনুকূলচন্দ্রের পরিবার যারা, তারাও তাকেই ধ্যান করছেন। আমি যে বীজ মন্ত্র জপ করছি, তারাও সেই বীজ মন্ত্র জপ করছেন। আমি যে যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পরিপালন করছি, তারাও সেটা পরিপালন করে চলেছেন। সুতরাং তফাৎ এবং পার্থক্য বা পক্ষপাতিত্ব যুগ পুরুষোত্তমের জীবনের মধ্যে দেখা যায় না বলেই তাকে বলা হয়। অনেকে তো ব্যক্তিত্ব, তার কোনো বাড়ি নেই, তাই তাকে বলা হয় লা শরিক, তার কোনো শরিক নেই, তাই তাকে বলা হয় একম মেবা দ্বিতীয়ম শরণ্যম। তিনি এক অদ্বিতীয় এবং অনুপম, তার কোনো উপমা হয় না। এই প্রসঙ্গে আমাদের এডমন্ড জোসেফ স্পেন্সার দেওঘরে এসছেন তার স্ত্রীকে নিয়ে। মিসেস স্পেন্সার ঠাকুরকে জিজ্ঞেস করছেন খুব পরিষ্কার ভাবে, আলোচনা প্রসঙ্গে 17 খণ্ড 179 পেজ নাম্বার। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, প্রসঙ্গত মিসেস স্পেন্সার জিজ্ঞেস করলেন, প্রেরিত পুরুষ যদি বিবাহিত হন তার সন্তান কেমন হয়? শ্রী শ্রী ঠাকুর, প্রেরিত পুরুষ হলেই যে তার ছেলে ভালো হয় তার মানে নেই। এটা নির্ভর করে অনেকটা স্ত্রীর ওপর, এটা নির্ভর করে অনেকটা স্ত্রীর ওপর। এই যে নির্ভর করে অনেকটা স্ত্রীর ওপর, এটি কেমন, এটি কিভাবে আমরা বুঝতে পারবো? এই বিষয়ে আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডে আমাদের শ্রদ্ধ প্রফুল্ল কুমার দাসদা এবং ঠাকুরের যে বড় জামাই পূজনীয় সুধাংশু মৈত্রদা, তিনি রাশিয়ান লেখক মিচুরিনের লেখা একটা বই ঠাকুরকে পড়ে শোনাচ্ছিলেন। এটা 1952 সালের 22শে জুন। এই 1952 সালের 22শে জুন তিনি ঠাকুরকে পড়ে মিচুরিনের লেখা একটা পড়ে শোনাচ্ছেন। তার মধ্যে তিনি বলছেন, মিস্টার মিচুরিন রাশিয়ান লেখক, তিনি বলছেন স্বামী এবং স্ত্রী একসঙ্গে দীর্ঘকাল যদি বাস করে তাহলে পরস্পরের চেহারার মধ্যে সাদৃশ্য দেখা যায়। এই আলোচনার সঙ্গে সঙ্গে শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটা সেলের একটা যোগাবেগ আছে। আমাদের সত্তার যোগাবেগ যার উপর পড়ে, প্রত্যেকটা সেলের যোগাবেগও সেই ঝোঁকা হয়ে কতকটা সেই রূপ নিতে থাকে। গীতায় আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, তার মানে শ্রদ্ধা থাকলে মানুষ সেই দিকে উন্মুখ হয়ে থাকে। তার দরুন এমন একটা ফিজিক্যাল ও মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয় যার দরুন রিসিভ করতে পারে ঠিক মতন। এইবার প্রফুল্ল কুমার দাস তিনি শ্রী শ্রী ঠাকুরকে একটি কঠিন জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, একটা ইজেকুলেশনে যে বহু স্পার্ম বেরোয় তার প্রত্যেকটাই কি আলাদা? একটা ইজেকুলেশনে যে স্পার্ম বেরোয় তার প্রত্যেকটাই কি আলাদা? শ্রী শ্রী ঠাকুর বলছেন, একটা ইন্টারেস্ট এর ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ওয়েভস থাকে। প্রত্যেকটা স্পার্মেরই ডিফারেন্ট চার্জ হয়, ভর। প্রত্যেকটা স্পার্মেরই ডিফারেন্ট চার্জ হয়। ওভার চার্জের সঙ্গে সঙ্গে যেটার অ্যাফিনিটি থাকে, যেটা ম্যাচ করে, সেইটা রিসিভ করে। স্ত্রীর আকুতি আগ্রহ যত থাকে স্বামীর ওপর, ততই সে সুষ্ঠুভাবে পোষণ দিতে পারে সন্তানকে। প্রত্যেকটা সেলের মধ্যে আছে আকুঞ্চন প্রসারণী সম্বেগ। বিভিন্ন সেলের মধ্যে অ্যাফিনিটি আছে বলে সেগুলি সংহত থেকে আত্মসত্তাকে বজায় রাখতে পারে। ওই অ্যাফিনিটি বা যোগাবেগই হলো রস। তার থেকেই যা কিছু, তাই বলে রস বৈষ, এর অভিব্যক্তিকেই বলে লীলা, আলিঙ্গন এবং গ্রহণ। এখানে শ্রী শ্রী ঠাকুর তার পরিবার এবং শিষ্য, যাকে ইষ্টগোষ্ঠী বলেছেন, এটি এক এবং অদ্বিতীয়, এর কোনো বিভাজন হতে পারে না। আর এই বিভাজনের মধ্য দিয়ে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনমালাতে আমরা একটা বাণী পাই। সে বাণীকে ঠাকুরের কাছে সবসময় শুনেছি, তিনি প্রত্যেকটি জিনিসেরই আলাদা আলাদা অর্থের উপর দাঁড়িয়ে থেকে তাকে আনফোল্ড করেছেন। আমাদের প্রাচ্যে, ভারতবর্ষে, আমার মনে হয় বিদেশে কয়েকজন এলফিনস্টোন, হোমার, শেক্সপিয়ার কয়েকজন ছিলেন যাদের নিজস্ব ওয়ার্ডের জন্য আলাদা ডিকশনারির ব্যবস্থা ছিল। আর প্রাচ্যে বোধহয় ফার্স্ট ম্যান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি
তার নিজস্ব ব্যবহার করার শব্দের মধ্যে তিনি ডিকশনারি তৈরি করলেন। আমাদের ডক্টর বৈদ্যনাথ শীল ধাতু কৌমুদী বলে ডিকশনারি করেছিলেন, শ্রদ্ধেয় পঞ্চানন সরকার দা ধাতু দীপনী বলে ডিকশনারি করেছিলেন, শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বাগর্থ দীপিকা বলে ডিকশনারি করেছেন, এবং সাম্প্রতিককালে সৎসঙ্গ আশ্রম দেওঘর থেকে প্রকাশিত শব্দ রত্নকোষ, তার মধ্যে অনুশ্রুতি তৃতীয় খণ্ডে প্রজনন অধ্যায় ব্যবহার করেন ঠাকুর রেতো শব্দটি। এই রেতো কথাটার মানে ঠাকুর বলছেন গতি খরিত হয় যেখানে শাব্দিক বিকাশে শব্দ স্পার্ম হয়, এবং ক্ষরণ এটা হতে পারে। সুতরাং এই শব্দ রেতো শরীর বলতে তিনি যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন, রেতো শরীর মাতৃগর্ভে প্রবিষ্ট শুক্রাণু দ্বারা গঠিত বীজ দেহ। শ্রী শ্রী ঠাকুরের সংজ্ঞায় পিতার সন্তান রেতো শরীর। রেতো শরীরে যে বর্ণানুক জাতক সেই ধাঁচের হয়। অতএব এই যে রেতো কথাটা ব্যবহার করেছেন, এর মধ্যে ঠাকুর ধরেছেন শব্দ, শব্দটাই তিনি বারবার বলেছেন, শব্দ এবং এই শব্দের বিকাশ। এবার আমরা যারা প্রার্থনা করি রাম ও কৃষ্ণ বুদ্ধ যিশু বলে, তার আগে আমরা বলি মৎস্য কুর্ম কোল নৃসিংহ বামন শরীরম। এই যে মৎস্য কুর্ম কোল নৃসিংহ বামন শরীরম বলি, ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে 10 অবতারের বর্ণনা আমাদের আর্য শাস্ত্রে রয়েছে, এটাকে কি বলা যায়? ঠাকুর বলেছেন ওটা ইভলিউশন, এটা হচ্ছে ইভলিউশন। সুতরাং এই যে রেতো শরীর, অর্থাৎ এই রেতো শরীর মানে শব্দের ক্রমবিকাশ। পুরুষোত্তম যখন আবির্ভূত হন তখন তার নানান দৃষ্টিকোণ থাকে, নানান দৃষ্টিভঙ্গি থাকে। এই দৃষ্টিভঙ্গিতে একটা ঐতিহাসিক, একটা রাজনৈতিক, একটা ভৌগোলিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক, নানান দিক থাকে, এবং তার আবির্ভাব এবং অবতরণের সঙ্গে সঙ্গে ইন অল রেসপেক্ট একটা হারমোনিক্যাল এভলিউশন তৈরি হতে শুরু করে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, রাজনৈতিক সব দিক থেকে রেভলিউশন হতে থাকে। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠিক সেইভাবেই আবির্ভাবের সঙ্গে সঙ্গে হিমায়তপুরে আমরা দেখি সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থিক ক্রমবিকাশ এবং তারই শাব্দিক স্ফুরণ। কেননা প্রত্যেকটি মানুষই শব্দের একটা ঘনরূপ, ঘনীভূত রূপ। তাই ঠাকুর পুণ্যপুথির মধ্যে বলেছেন সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড, আমি সেই শব্দ শরীর। সুতরাং রেতো শরীর মানেই হচ্ছে শব্দের শরীর। তার যারা রেতোবাহী সন্তান হিসেবে আমাদের কাছে প্রণম্য পূজনীয়, তাদের দেখলে পরে আমাদের কি হতে পারে, এই প্রসঙ্গক্রমে একটা স্মৃতি আমি স্মরণ করছি। 1886 সালের 16ই অগস্ট সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ তার রামকৃষ্ণ লোকে গমন করলেন কাশীপুর উদ্যান বাটি বাড়ি থেকে। সেই সময় তার অন্যতম ভক্ত শিষ্য পরিকর পার্ষদ নরেন্দ্রনাথ দত্ত, যিনি 3টে নাম সন্ন্যাস জীবনে নিয়েছেন, সচ্চিদানন্দ, বিবিসানন্দ এবং শেষ আগে ছিল বিবিসানন্দ, পরে সচ্চিদানন্দ, তারপরে তিনি বিবেকানন্দ নাম গ্রহণ করেন। এই নরেন্দ্রনাথ দত্ত যখন কাশীপুর উদ্যান বাটিতে ধ্যান করছেন, তখন তার 3টে দিন পার হয়ে গেছে, একটা চেয়ারের উপরে বসে তিনি ধ্যান করছেন। তার পাশে ভক্তজন যারা 11 জন সন্ন্যাসী সতীর্থ, তারা সেখানে বসে তাকে ডাকছেন কিন্তু সাড়া দিচ্ছেন না। মাঝে মাঝে মুখের থেকে অ এবং খ শব্দটা বেরোচ্ছে, খং অং এসব শব্দ বেরোচ্ছে। এর ঔপনিষদিক ব্যাখ্যা অনেক আছে, আমি সে প্রসঙ্গে এখন আর বলবো না। এইরকম বিভিন্ন শব্দ মুখ থেকে মাঝে মাঝে বেরোচ্ছে। ইতিমধ্যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ভাইপো প্রণম্য রামলাল চট্টোপাধ্যায় এসে সেখানে হাজির হলেন। তখন তাকে ভক্তবৃন্দ বললেন আমরা তাকে ডাকছি কিন্তু সাড়া দিচ্ছেন না, তুমি তার ভাইপো, তুমি গিয়ে একবার তাকে জোরে ডাকো, তুমি একবার তাকে ধ্যানটা ভাঙাও। 3টে দিন কিছু খায়নি উনি। রামলাল চট্টোপাধ্যায় খুব ভয়ে ভয়ে সেখানে দাঁড়িয়ে গলায় খ্যাঁকারে দিলেন, কাশি দিলেন, হ্যাঁ করে শব্দ করলেন, এবং অনেকক্ষণ এরকম ডিস্টার্ব করার পর ধীরে ধীরে চোখ আস্তে আস্তে উন্মিলন হলো। তিনি তাকিয়ে রামলাল চট্টোপাধ্যায়কে দেখলেন, দেখেই তার চেয়ারকে লাফিয়ে উঠে গায়ে চাদর দিয়ে চেয়ারটাকে মুছে দিয়ে ওই চাদরটা চেয়ারের ওপর পেতে দিয়ে তিনি মাটিতে ভূমি আসন গ্রহণ করলেন। এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। রামলাল চট্টোপাধ্যায় তাকে বলছেন কি দেখছেন? তখন তিনি বলছেন জানো রামলাল, তোমাকে দেখলে তার কথা মনে হয়,
তুমি যেরকম করে আমার দিকে তাকিয়ে আছো, যখন দক্ষিণেশ্বরে তার কাছে গিয়ে বসতাম তখন তিনি আমার দিকে এরকম করে তাকিয়ে থাকতেন। তুমি যেরকম করে হাত নাড়লে ঠিক এরকম করে আমি তাকে হাত নাড়তে দেখেছি। এই যে বায়োলজিক্যাল ট্রেন্ড, এটি তাদের মধ্যে থাকবে, এই জেনেটিক্যাল ট্রেন্ড তাদের মধ্যে থাকবে। প্রসঙ্গক্রমে আমাদের পূজ্যপাদ ছোটদার আত্মজ পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তীদার রাঁচির বাড়িতে, প্রভাত চাওয়ারের বাড়ি, তার যে উদ্বোধন অনুষ্ঠানে আমি সেখানে উপস্থিত ছিলাম। বুদ্ধদেবদার ছেলে, আমি এবং অশোক পান্ডে, আমাদের শ্রদ্ধেয় অশোক পান্ডেদা, আমার বন্ধুবর সহকর্মী সমস্তিপুরের, আমরা গল্প করছি, আর জামশেদপুরের সৌর্য কুমার মুখোপাধ্যায় গল্প করছি, আর বুদ্ধদেবদার ছেলে আমাদের কাছে বসে আছেন। আমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছি, এক দৃষ্টে তাকিয়ে আছি। আর যখন তাকিয়ে আছি, বুদ্ধদেবদা আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলছেন, কি প্রলয় জ্যাঠামশাই? আলাম যে একদম একদম, আপনার ছেলে কোলের ওপরে পা তুলে পাটা এরকম করে নাচাচ্ছে, একদম পূজ্যপাদ বড়দা ঠিক এরকম করে পা নাচাতেন, একদম এইভাবে পাটা নাচাতেন, আর তাকিয়ে তাকিয়ে দেখছি একদম হুবহু সেভাবে পা নাচাচ্ছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, ও ওরকম করে জ্যাঠামশাইয়ের মতো পা নাচায়, বসাটা অনেকটা ওরকম। খুব ছোট তখন আমি তাকে দেখেছিলাম সেই সময়। এই যে বায়োলজিক্যাল ধারা, যারা তাকে দেখেছেন, যারা তার সঙ্গ করেছেন, যারা তার স্মৃতিকে অমলিন ভাবে ধ্যান করার চেষ্টা করবেন, তাদের পূজনীয় পরিবারের, পুরুষোত্তম পরিবারের, ইষ্ট পরিবারের যে কোনো একজন অস্তিত্বের মধ্যে সে গুণরাজি বিকশিত হয়ে উঠবে, সেই গুণমালা প্রকাশিত হয়ে উঠবে। তখন সেই স্মৃতি জাগ্রত হবে। এখানে তাদের অস্তিত্ব, এইখানে তাদের গুরুত্ব। এটা আমার মধ্যে দিয়ে হবে না, আপনার মধ্যে দিয়ে হবে না, হতে পারে না, কারণ এটা নর্মালি, জেনেটিক্যালি, বায়োলজিক্যালি তাদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাবে। তাই তাদের শ্রদ্ধা থেকে যদি অশ্রদ্ধা করি তার কি ক্ষতি হবে? আমি যদি নিন্দে করি তার কি ক্ষতি হবে? আমি যদি অপ্রশংসা করি তার কি ক্ষতি হবে? আমার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, আমার লোকসান হবে। কি ক্ষতি হবে আমার? আমার ক্ষতি হবে, আমি শ্রদ্ধা হারা হয়ে যাব। আমার ক্ষতি হবে, সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা, ধা মানে হচ্ছে ধারণ করা। সুতরাং আমি যাকে আশ্রয় করতে এসেছিলাম, আমার গুরুকে, আমার ইষ্টকে ধ্যান করতে এসেছিলাম, ধ্যান মানে যে কোনো একটা চিন্তাকে নিয়ে লেগে থাকা, বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না, সেইটার ক্ষতি হবে। আর সেই ক্ষতি যখন হবে তখন এটা ইরিপারেবল, এই ক্ষতিটি এমন ভাবে সঞ্চারিত হতে থাকবে, এমন ভাবে মাল্টিপ্লাইড হয়ে যাবে যে আমি তখন তার থেকে কিছুতেই আর বেরিয়ে আসতে পারবো না, কিছুতেই আমি তার থেকে মুক্তি পাবো না। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমাদের বারবার স্মরণ করতে হয়, মনন করতে হয় যে কোন কৃষ্টিকে আমরা কেমন ভাবে চাষ করব, কোন কৃষ্টিকে আমরা কেমন ভাবে মনন করব, কোন কৃষ্টিকে আমরা কেমন ভাবে আমার ভেতরে সঞ্চারণ করব। এই যে বিভাজনের কথা আমরা বলি, এই বিভাজন প্রসঙ্গে একটি স্মৃতি স্মরণ করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে। এডমন্ড জোসেফ স্পেন্সার, একটি প্রণম্য ব্যক্তিত্ব, দেওঘরে তার সান্নিধ্যে দীর্ঘদিন আমি কাটি। তার যে স্ত্রী মিসেস স্পেন্সার প্রশ্ন করছেন, ভক্ত কেমন হওয়া দরকার? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন মিসেস স্পেন্সারকে, কেউ যদি প্রভুকে প্রভুর জন্যই ভালোবাসে তাই যথেষ্ট। কেউ যদি প্রভুকে প্রভুর জন্যই ভালোবাসে তাই যথেষ্ট। তেমনতর ভক্ত মনুষ্য জাতির পক্ষে ভগবানের আশীর্বাদ স্বরূপ। মিসেস স্পেন্সার, রোমান ক্যাথলিক সাধুদের স্বীকার না করা কি প্রোটেস্ট্যান্ট চার্চের পক্ষে অন্যায় হয়েছে? শ্রী শ্রী ঠাকুর, আমার ওটা ভালো লাগে না। আমার মনে হয় প্রোটেস্ট্যান্টরা যদি রোমান ক্যাথলিক চার্চের গলতগুলি পরিশোধ করে নিতে চেষ্টা করত তাহলে ভালো হতো। পূর্বতন যিশু প্রেমীদের অস্বীকার করা আমার মতে একটা ব্যতিক্রমী ব্যাপার বলে মনে হয়। ওতে মানুষকে আত্মিক দিক দিয়ে দৈন্যগ্রস্ত করে তোলা হয়। যারা শ্রদ্ধেয় তাদের প্রতি শ্রদ্ধা হারিয়ে তাদের থেকে আলাদা হয়ে যাওয়া ভালো নয়। মিসেস স্পেন্সার বলছেন, প্রোটেস্ট্যান্টরা যদি বুঝে থাকেন যে রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে জড়িত থেকে যিশুকে ঠিক মতো সেবা করা সম্ভব নয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন ওদের থেকে বিচ্ছিন্ন না হয়ে যদি ওইটাকেই রিফর্ম করতে চেষ্টা করতো তাহলে ভালো হতো। যীশু খ্রিস্ট তো দুজন নন, তাই ভেতরে থেকে তার প্রতিষ্ঠার জন্য যা করণীয় তা করার চেষ্টা করলে সমীচীন হতো। আমার মনে হয়
প্রোটেস্ট্যান্টরা অনেকটা আমাদের দেশের ব্রাহ্ম সমাজের মতো। অবশ্য আমি ভালো করে জানি না, যেমন শুনেছি তা থেকে এমন মনে হয়। মিসেস স্পেন্সার বলছেন, লুথার ক্যাথলিক চার্চ ছেড়ে যেতে চাননি, কিন্তু রোমান ক্যাথলিক চার্চ তাকে টিকতে দেয়নি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যিশুকে যে ভালোবাসে তার চরিত্রই মানুষকে সংহত করে তোলে। যিশুর 12 জন প্রায় অক্ষর জ্ঞানহীন প্রধান শিষ্যই সারা দুনিয়ায় যিশুকে ছড়িয়ে দিয়েছিল। মিসেস স্পেন্সার বলছেন, এখন প্রোটেস্ট্যান্ট চার্চের কি রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে মেশা দরকার? শ্রী শ্রী ঠাকুর, তেমন ভালোবাসার মানুষ আসলে তা করতে পারবে। প্রোটেস্ট্যান্টদের যদি এই ধারণা হয়ে থাকে যে রোমান ক্যাথলিকরা ঠিক পথে চলছে না, তাহলে তো তাদের প্রত্যয় মতো রোমান ক্যাথলিকদের ভুল ভাঙিয়ে দিতে চেষ্টা করা উচিত। হারানো মেষটার প্রতি তো যিশুর দরদ ছিল বেশি। অবশ্য রোমান ক্যাথলিকদের সম্বন্ধে প্রোটেস্ট্যান্টের যে ধারণা তা যে নির্ভুল, একথা আমি বলতে চাই না। সুতরাং আজকের যে প্রসঙ্গ, আজকের যে বিষয়, এই প্রাসঙ্গিক বিষয় থেকে আমরা যারা ধ্যান যোগে বিশ্বাসী, এই ধ্যান করতে গেলে পরে আমাদের ভেতরে বিচ্ছিন্নতার ভাবনা একটা অচ্ছিন্ন এবং অচ্ছেদ্যতায় রূপ পরিগ্রহ করবে। কারণ আমি বলি, অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। ঘরে আলো জ্বলছে, এই আলো যে জ্বলছে, আমি বলবো এখানে একটু অন্ধকার নেই, একদম আলোতে সব ভরে গেছে। কিন্তু কোনো আলোক বিজ্ঞানী, আলোক বিশেষজ্ঞ যদি এখানে আসেন, তিনি স্পেকট্রোমিটার দিয়ে দেখিয়ে দেবেন প্রত্যেকটি কিরণমালার বিহাইন্ডে একটা করে ডার্ক শেড কাজ করছে। সুতরাং আমি যে একটি অখণ্ড অস্তিত্ব বলে নিজেকে মনে করি, আমার ইচ্ছের আঁশ এবং আমার ইচ্ছের প্রতিকূলতা প্রতি মুহূর্তে আমার ইষ্টের সঙ্গে দ্বন্দ্ব এবং বিবাদ সৃষ্টি করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, বেসুর বাজে আর কোথা নয়, তোরই আপন হৃদয় মাঝে। এইটি হচ্ছে ম্যান মেকিং ওয়ার্কশপ। সুতরাং আমার দৃষ্টি স্থূল থেকে মূলে যেতে চেষ্টা করছে, আর তার দৃষ্টি মূল থেকে স্থূলে এসছে। তিনি জানেন যে আমার ভেতরে, আমি যে প্রলয় মজুমদার, আমার পূজনীয় প্রণম্য পিতৃদেব গোবর মজুমদার, তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছেন 1937-এর শেষ, 1938 সালের শুরু, পাবনা হিমায়তপুর থেকে। 8-9 পড়া একটি মানুষ। আমার মা গেছেন হিমায়তপুরে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে প্রথম আন্দোলনটা শুরু করলেন ম্যারেজ রিফরমেশন থেকে। প্রথম আন্দোলনটা শুরু করলেন ম্যারেজ রিফরমেশন থেকে। তিনি এই ম্যারেজ রিফরমেশনে হাত দিলেন কেন? ভালো শুদ্ধ অস্তিত্বের অবতরণ কি করে হতে পারে, শুদ্ধ অস্তিত্বের বিকাশ কেমন করে হতে পারে। মানুষ জন্মায়, আর মানুষ যখন জন্মায় তখন তার বিজ্ঞান, ব্যাকরণ, পদ্ধতি, প্রকরণ থাকবে। আমার বাবা গোবর মজুমদার ঠাকুরকে ভালোবেসেছেন, ভালো লেগেছে, তার সঙ্গ সান্নিধ্য পেয়েছেন, কিন্তু এই কথা স্বীকার করতে আমার সংকোচ নেই, দ্বিধা নেই, সন্দেহ নেই। তিনি বিবাহের বিজ্ঞান ভালো করে বুঝতে পেরেছেন কিনা একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তিনি প্রজনন বিজ্ঞানকে বুঝতে পেরেছেন কিনা একটি প্রশ্ন চিহ্ন থেকে যাবেই। আর সেই বিবাহ এবং প্রজনন বিজ্ঞান বুঝতে না পারা গোবর মজুমদারের জীবন বাহিত হয়ে প্রলয় মজুমদার আপনাদের সামনে অনলাইন সেশনে এখন কথা বলছে। সুতরাং আমার ভেতরে সমস্ত বিশুদ্ধতা আছে, দাবি আমি করতে পারি না। অনেক অশুদ্ধ অবস্থা, অনেক অশুদ্ধ পথ দিয়ে আমার অবতরণ এবং আগমন। আর এই গুরুকেন্দ্রিক জীবনের মধ্য দিয়ে, ধ্যান যোগের মধ্য দিয়ে আমার সেই বিশুদ্ধ অস্তিত্বকে অবলম্বন করতে হবে, ইমবাইব করতে হবে। তাই আমার বৃত্তিগুলোকে আইডেন্টিফাই করা, আমার বৃত্তিগুলোকে চেনা। তাই 1937 সালের অক্টোবর মাসে তিনি যে মহামৃত্যুঞ্জয় ব্রত প্রদান করেছিলেন, সেটি হচ্ছে সু অস্থি অয়ন। এর মধ্যে ইকোনমিক এমানসিপেশন আছে, এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড আছে, এর মধ্যে কালচারাল রেভলিউশন আছে, এর মধ্যে এগ্রিকালচারাল রেভলিউশন আছে, এর মধ্যে সামগ্রিক বিকাশ নিহিত হয়ে আছে। সুতরাং আজকে এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে বসে আমরা যারা এই ভাগবত কর্মের মধ্যে জড়িত হয়ে আছি, এই ভাগবত কর্মের মধ্যে যারা নিহিত হয়ে আছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে প্রথম পাঞ্জা দেওয়া হয়েছিল পরক পাঞ্জা। এই পরক পাঞ্জা যখন দেয়া হলো, ঠাকুর বলছেন, পরক পাঞ্জা আমারই সৃষ্টি, আমি ওটা করেছিলাম। তুমি কেমন করে ওয়ার্ক করছো, তুমি কেমন করে ওয়ার্ক করছো, কেমন করে এনভায়রনমেন্টকে অ্যাটেন্ড করছো তা দেখবার জন্য, দেখে তোমার যোগ্যতা নির্ধারণ করা হবে।
এখন কাউকে অ্যাটেন্ড করতে যে হয়তো তার মেয়েকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেলে, হয়তোবা কারো কাছ থেকে 100 টাকা ধাপ্পা দিয়ে নিয়ে নিলে, হয়তোবা এমন কোনো কথা বললে যা সত্যত বা সত্তা সম্বন্ধীয় নয়, এইসব করতে থাকলে তুমি আর পরোক্ষে পার হতে পারলে না। ঠাকুরকে প্রশ্ন করছেন, হোল টাইম ওয়ার্কারদের বেসিস কি? হোল টাইম মানে হলো এই কাজে নিজেকে ডেডিকেট যে করেছে, এই কাজটাই তার প্রাইমারি, সংসারের কাজটা তার সেকেন্ডারি, আর প্রাইমারি ওয়ার্কারদের সংসারের কাজটাই প্রমিনেন্ট হয়, এইটা সেকেন্ডারি হয়ে গেছে। কোনো হোল টাইম ওয়ার্কারের কি সম্পত্তি থাকা সম্ভব? ঠাকুর বলছেন, যদি সিনসিয়ার হও, মানুষ বাদ দিয়ে কোনো সম্পদ আর পৃথিবীতে আছে কি? সিনসিয়ারলি চলতে থাকলে সম্পদ আপনা আপনি গড়ে ওঠে। মানুষকে যদি আপন করে তুলতে পারো, তখন সেই মানুষই কয়ে আসতে পারে, দাদা আমার জন্য একটু জমি রেখে দেবেন, আমি এখানে আসলে জমির ফসল খাবো, ওইটুকুতেই যথেষ্ট। একজন বললেন, মানুষ ইষ্টকর্মে সম্পূর্ণ আত্মোৎসর্গ করার পরেও তার বউ ছেলে মেয়ের ওপর তার কর্তব্য তো থাকবেই। শ্রী ঠাকুর বলছেন, ইষ্টে সংন্যস্ত হয়ে যখন তুমি অত বড় হয়ে ওঠো, দুনিয়ার লোককে পালতে থাকো, সেখানে তোমার বউ ছেলে মেয়ে কি বাদ যাবে? তবে সবসময় আমার এই কাজটাই প্রমিনেন্ট করে রাখতে হবে, আর এটা তোমার জীবনে প্রমিনেন্ট হয়ে গেলে পরে তোমার বউ ছেলে মেয়ের জন্য তোমাকে আর জীবনে ভাবতে হবে না। সুতরাং এই যে পথ, এই পথের মধ্যে দিয়ে বারে বারে তিনি আমাদেরকে একটা কথা বোঝাতে চেয়েছেন, শ্রী ঠাকুর এবং তার সামনে তুমি এবং তোমার সামনে এক অদ্বিতীয় অনুপম ব্যক্তিত্ব শ্রী ঠাকুর। এই জন্য আমাদের ঈশোপনিষদ একটা অপূর্ব কথা বলেছেন, ঈশাবাস্যমিদং সর্বম। এই নিয়ে আমাদের আচার্য, যাকে আমরা শঙ্করাচার্য বলি, শঙ্করাচার্য একটি ব্যাখ্যা দিয়েছেন, ভারতবর্ষের অন্যতম শ্রী ঋষি অরবিন্দ একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ঈশ্বর সমস্ত জগৎকে আচ্ছাদিত করে আছে, সমস্ত জগৎকে ছেয়ে আছে, আর সমস্ত জগৎকে যে আবরিত করে আছে, অরবিন্দ এটা অনুভব করেছিলেন এখানে তার নিবাস স্থল। আর শঙ্করাচার্য বলছেন, ঈশ্বরকে দিয়েই আচ্ছাদন করতে হবে। যেমন বস্ত্র পরিধান করেছি, এই বস্ত্র পরিধান করেছি, বস্ত্র দিয়ে শরীরকে আচ্ছাদন করেছি, আমার বৃত্তি দিয়ে আচ্ছাদন করা জীবন নিয়ে যখন চলবো, তখন সব বৃত্তিময় রঙিন দেখবো। আর ইষ্টকে আচ্ছাদন করে যখন চলবো, তখন সব ইষ্টময় দেখতে পারবো। এইখানে উপনিষদ বলেছিলেন, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মসূত্র মহর্ষি ব্যাসদেব রচনা করেছেন, ব্রহ্মসূত্রের মধ্যে পাই অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। শ্রী ঠাকুর তাকে বললেন, অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। সুতরাং চৈতন্য চরিতামৃত বলছেন, কোন ভাগ্যবানে দেখিবারে পায়, আত্মেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। সুতরাং আমি ওই আকর্ষণকারী অস্তিত্বের দীক্ষায় যখন দীক্ষিত হয়েছি, সিদ্ধান্ত আমাকে গ্রহণ করতে হবে, আমি কোনটা ধরবো কোনটা ছাড়বো, কাকে ইমবাইব করব কাকে ইগনোর করব, এইটি আমাকে ঠিক করতে হবে। যেহেতু আমার অশুদ্ধ আগমন, প্রলয় আমার আগমন খুব বিশুদ্ধ আগমন নয়, অনেক বৃত্তি অনেক জটিলতার মধ্য দিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমার বাবা আমার মা বিবাহের বিজ্ঞান প্রজননের বিজ্ঞান করে বোঝেননি, আর তার ভেতর থেকে আমি যখন এসছি, ইষ্ট আমার জীবনে খুব অপরিহার্য, খুব প্রয়োজনীয়। তাই প্রাণকে পণ করে সমস্ত দ্বিধা দৈন্যকে বাদ দিয়ে তাকে আঁকড়ে ধরে রাখতে হয়। আমরা যারা তার মন্ত্র পেয়েছি, আমি খুব ফার্মলি কথা বলছি, খুব খুব ডিস্টিংক্টলি কথা বলছি, খুব প্রত্যয়ের সাথে কথা বলছি। ঠাকুর ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, যিনি প্রথম পাঞ্জাপ্রাপ্ত হিমায়তপুরের কর্মী, ওকে আমি কলকাতায় দেখেছি। আমি ওকে, খুব অসুস্থ, একটা লম্বা প্রায় 6 ফুট ছাড়ানো শরীর, ছোট হয়ে গিয়েছিল, বিছানায় শুয়ে আছেন। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? ঠাকুরকে নিয়ে আপনি বাংলাদেশ থেকে বর্মা হয়ে সারা দেশ ঘুরলেন, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট শ্রী ঠাকুর? তিনি আমাকে একটা অদ্ভুত কথা বললেন, নাম, তার ইউটিলাইজেশন, অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশন। তখন তিনি ছোট্ট একটা স্মৃতি আমার কাছে চয়ন করে বললেন, আমি একদিনকে ধ্যান করতে করতে এত খিদে পেয়েছে হিমায়তপুরে, ঠাকুর বসে কথা বলছেন, আমি খিদের জন্য ঘর থেকে বেরিয়ে এসে ঠাকুরের কাছে দাঁড়িয়ে পেটটা দেখাচ্ছে, এরকম করে খিদে পেয়েছে।
ঠাকুর আঙুল দিয়ে পদ্মা দেখিয়ে দিচ্ছেন। আমি ওখানে গিয়ে পদ্মায় কি করবো, আমি তো চান করে নিয়েছি। তখন ঠাকুর বলছেন এরকম করে আজলা করে জল পান করতে, পদ্মায় নেমে জল খান পদ্মার, ফিরে গিয়ে ধ্যান করুন। আমি তাই করছি। তারপরে একদিন এসে ঠাকুরকে বললাম, ঠাকুর আমার আমার মনে হয় এখন ধ্যান করতে করতে দেখলাম হাত আমার সামনে, হাত এরকম করে করে ভিক্ষের মতন হাত ঘুরে বেড়াচ্ছে। আমার দুটো কানে শব্দ আসছে, কান্নার শব্দ, তীব্র কান্নার শব্দ শুনতে পাচ্ছি, হাহাকারের শব্দ শুনতে পাচ্ছি। আমার মনে হয় ঘরে ঘরে এখন আপনার কথা মানুষের কাছে পৌঁছানো দরকার। যন্ত্রণাবিদ্ধ কাতর মানুষের কাছে আপনার কথা ত্রাণের জন্য পৌঁছানো দরকার। ঠাকুর একটা হাতলালা চেয়ারে বসেছিলেন, সেখান থেকে উঠে ত্রৈলোক্যনাথের কাছে গিয়ে দাঁড়ালেন। ঠাকুরের ভুঁড়িটা ত্রৈলোক্যনাথের শরীরের সঙ্গে ঠেকে গেল। তর্জনী তুলে ত্রৈলোক্যনাথের বুকে ঠোকা মারতে মারতে বলছেন, আপনার হৃদদেশে জনার্দন জাগ্রত হয়ে উঠেছে, ব্রহ্ম সিংহাসনে স্বয়ং তিনি জাগ্রত হয়ে উঠেছেন, গো অ্যাট ওয়ান্স, বেরিয়ে পড়ুন। তিনি বললেন, বেরিয়ে পড়বো মানে? আমি তো ভালো লেখাপড়া জানি না, আমি তো ভালো করে কিছু বলতে পারবো না, আপনি আমাকে একটু লিখে দিন, সেইটা মুখস্থ করে লোকজনের কাছে গিয়ে আমি আপনার কথা বলবো। ঠাকুর তখন আবার এগিয়ে গেলেন, আবার তর্জনী তার বুকের উপরে ঠেকিয়ে ঠেকিয়ে বলছেন, আপনি একে স্মরণ করবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা বলেননি, তিনি বলছেন একে স্মরণ করবেন। একে, আমাকে বলেননি, একে স্মরণ করবেন। এইটা কে? এটা কে? আমি প্রলয় মজুমদার কথা বলছি, আমিটা কে? জ্যোতি অভিধর্ম বইয়ের মধ্যে তিনি বলছেন, তোমার নাম ছিল না, নেই, থাকবেও না, যারা আছে সব নেই বলে ভেবে রাখো, তুমি অনামী থেকে উৎপন্ন হয়েছে, অনামীতেই তুমি গিয়ে মিশে যাবে। তোমার নাম নেই, পদবী নেই, সব উপাধি মাত্র। তাহলে আমিটা কে? একে স্মরণ করবেন, সেটা কি? বিকজ আই এম সাউন্ড। আর একে স্মরণ করবো কি করে? সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি। শব্দ স্বরূপ হিসেবে আমার কাছে আপনার শব্দের ভেলাতে চেপে আসবেন। এইখানে ধ্যানের তাৎপর্য। যখন ধ্যান করতে বসি আমরা, তখন আমাদের কানে শব্দ আসে, আমাদের কানের মধ্যে শব্দ আসে। যখন ধ্যান করতে বসি, ঠাকুরকে দেখা যায় না। আমি তো তাকে ছোটবেলা থেকে দেখছি, আমার জ্ঞান উন্মেষের থেকে আমি তাকে দেখছি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এখনো পর্যন্ত মনে হয় তাকে দেখা যায় না। কি করা যায়? বাতাসকে দেখা যায়? আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি বাতাসের করা যায়? যায় না। ইচ্ছেকে দেখা যায়? ইচ্ছের সিটি স্ক্যান করা যায়? কোনো গ্রাফিক্সে ধরা যায়? ইসিজির মতন, ইলেকট্রোএনকেফালোগ্রাফির মতন ধরা যায় না। মনকে দেখা যায়? দেখা যায় না। কি করা যায়? ফিল করা যায়। ঠিক ঠাকুরকে করা যায়। ঠাকুর ঠিক সেই কথা বলছেন, তাকে ফিল করা যায়। কি করে ফিল করা যায়? শব্দ কম্পনের মধ্য দিয়ে। আমরা যারা নাম করি, এটা ঠিক নাম করা নয়। নাম করা কিরকম? আমরা এটাকে প্র্যাকটিস করছি। এটাকে হ্যান্ডেল দিয়ে গাড়িকে স্টার্ট করছি। সেলফ দিলে যখন গাড়ি স্টার্ট নেয় না, হ্যান্ডেল দিয়ে ঠেলে স্টার্ট করতে হয়। আমরা তাই কাজটা করছি, সেই কাজটা করছি। কি করতে হয়? নাম করার সঙ্গে সঙ্গে একবার নাম করিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? অসম্ভব। নাম করা মানে আমার শরীরে যতগুলো সেল আছে, একসঙ্গে এক কম্পনে এক তালে ওগুলো বাঁচতে শুরু করবে। ঠাকুর এই প্রসঙ্গ করে বলছিলেন, জপ করতে করতে শব্দ শোনা যায়, দুটো কানেই শব্দ আসে। বাঁ দিকটা হচ্ছে প্রবৃত্তির পথ, ডান দিকের শব্দটা হচ্ছে নিবৃত্তির পথ। সুতরাং ডান দিকে যে শব্দ আসে, সে শব্দকে মনন করতে হয়। এই শব্দ স্বরূপকে ওই শব্দের ভেলার উপরে চাপিয়ে দিয়ে ধীরে ধীরে অগ্রগমন করতে হয়। প্রবৃত্তি নিরাকরণী পথে অগ্রগমন করতে হয়। কেমন করে করতে হবে? কিভাবে করতে হবে? আমি জিজ্ঞাসা করব, আমি প্রশ্ন করব আমাকে, এটি কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমরা যখন পরস্পর কথা বলি, এই যে আমি কথা বলছি, দেখুন আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের চারপাশে শব্দ হচ্ছে, ফ্যান চলছে, এসি চলছে, কোথাও খুটখাট শব্দ হচ্ছে, অনেক শব্দ হচ্ছে, অনেক শব্দ ছাড়া নয়। কিন্তু সব শব্দকে আমরা কি করছি? আমরা ওখান থেকে প্রত্যাহার করে নিচ্ছি নিজের মনকে। আমি আমার মনকে ওখান থেকে প্রত্যাহার উইথড্র করে নিয়ে এনগেজ করছি কোথায়? আমি যে কথা বলছি, আমার কথাটা শুনছেন। তার মানে শক্তিটা আমার মধ্যে আছে। প্রত্যাহার করা, উইথড্র করার শক্তি আমার মধ্যে আছে। আমি একটা জায়গায় নিজেকে এনগেজ করতে পারি, এই ক্ষমতা আমার মধ্যে আছে। পারছি না কেন? ইচ্ছে করছি না, ইচ্ছে হচ্ছে না। কেন ইচ্ছে হচ্ছে না? আই এম কম্পার্টমেন্টাল, আমি খণ্ডিত অস্তিত্ব। আর এই অখণ্ডকে ধ্যান করা মানে এই শব্দ স্বরূপকে ধ্যান করা।
এটা কি করে প্র্যাকটিস করতে হয়? ঠাকুর বলছেন শব্দের একটা অর্কেস্ট্রা যখন হয়, বিভিন্ন শব্দের, আমি বলছি এটা মিলিয়ে দেখবেন, আমার কথা শুনে বিশ্বাস করবেন না। একটা বাটি, যে কোনো মেটালের একটা বাটি ওপর থেকে ফেলবেন, মোবাইলে বা টেপ রেকর্ডারে রেকর্ড করবেন, দেখবেন বাটির যখন মাটিতে পড়লো তার শব্দ। একটা হাতা ফেলবেন, একটা চামচ ফেলবেন, একটা খুন্তি ফেলবেন, প্রত্যেকটা সাউন্ডকে মাইক্রোস্কোপিক্যালি স্ক্যান করে দেখবেন প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ ধ্বনিত হচ্ছে। ঠাকুর বলছেন প্রত্যেকটা ভাবেরই একটা রূপ আছে। সুতরাং এই প্রত্যেকটি যে আলাদা আলাদা শব্দ, এই শব্দকে আমাদের ধ্যান যোগের মধ্য দিয়ে, মননশীলতার মধ্য দিয়ে আমাদের এই শব্দকে ধ্যান করা উচিত। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে এই ধ্যান করার ভেতর দিয়ে কি হয়, এই ধ্যানের মধ্য দিয়ে শব্দ সম্পর্কে আমাদের একটা প্র্যাকটিস তৈরি হয়। এখন যারা দীক্ষা নিয়ে করছি, কি করছি? বাইল্যাটারাল প্র্যাকটিস করছি। তেসরা তিল বা দ্বিদলে ঠাকুরকে দর্শন করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য এখানে মনন করছি। একটা হচ্ছে মনন, আর একটা কি করছি? এই দর্শন। আর একটা কি করছি? সমানে আমি ভেতরে ভেতরে বীজ নাম জপ করে যাচ্ছি, মনন করছি। বাইল্যাটারাল প্রসেস, একটা মনন একটা দর্শন, একটা মনন একটা দর্শন। একই মনন এবং দর্শন যখন ভেতরে কনফ্লিক্ট তৈরি করছে, হুইল করছে, এই হুইল করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? একটা নতুন, একটা থার্ড, একটা অদ্ভুত যৌগিক ফল তৈরি হচ্ছে। সেটা আমাদের একটা বাই প্রোডাক্ট, সেটা হচ্ছে শ্রবণ। তাহলে মনন দর্শনের সঙ্গে যখন শ্রবণ যুক্ত হয়, তখনই ভজনের সময় আসে। ঠাকুর পরিষ্কার ভাবে বলছেন যে ভজন হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট। যারা দয়ালবাগের সাথে সংযুক্ত তাদের সরাসরি ভজন দীক্ষা দেওয়া হয়। আর এই ভজন পাওয়ার কোয়ালিফিকেশন হচ্ছে যখন আমার কাছে লাইট এবং সাউন্ড আমার কাছে আসতে থাকবে। আবার ঠাকুর এই বিষয়ে আমাদের অ্যাওয়ার করছেন, করে বলছেন লাইট এবং সাউন্ডের প্রতি হ্যাঙ্কারিং থাকা ঠিক না। এটা নর্মালি আমার মধ্যে আসে। নর্মালি আমার মধ্যে আসবে আমি বুঝবো কি করে? আমাকে যদি একটা থাপ্পড় মারেন, একটা গালে চর মারেন, আমার গালে চর মারলে আমার যে ব্যথা লাগবে, মনটা খারাপ হবে, অসম্মানিত, অপমানিত, আহত হব। আমাকে যে কোনো একটা লোক দেখলে, আমার ফিজিক্যাল ফেনোমেনন দেখে, আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝবে আমার মনটা ভালো নেই। আবার যদি আমাকে কেউ স্তুতি করে, প্রশংসা করে, ভালো বলে, আমার যে আনন্দ স্ফুরিত হবে, সেটা বাইরের যে কোনো লোক দেখলে বুঝতে পারবে আমি খুব আনন্দে আছি। সুতরাং আমাকে কিছু বলতে হবে না, আমার চরিত্রই বলবে, আমার জীবনই বলবে আমি কিসে কেমন কতটা রঞ্জিত হয়ে উঠেছি। এই পাঞ্জা আমার কাছে এখন মনে হয় ঠাকুরের পূজনীয়, প্রণম্য, পূজ্যপাদ তিনজন সন্তান, পূজ্যপাদ বর্দা, পূজ্যপাদ ছোটদা এবং পূজ্যপাদ কাজলদা, এই তিনজনই আমাকে পাঞ্জা প্রদান করেছেন। এই তিনটি পাঞ্জা আমার কাছে আছে। এই পাঞ্জা নিয়ে আমার মনে হয় এটা কি পাঞ্জা পেয়েছি সত্যি কি? ঋতাঞ্চা সত্যঞ্চা বিদ্যাত, এই যে আমাদের উপনিষদের মন্ত্র, বেদের মন্ত্র, ওং ঋতাঞ্চা সত্যঞ্চা বাকচা মনশ্চা আত্মা চ ব্রহ্ম চ, এই যে আমাদের উপনিষদের বেদের মন্ত্র, এই ঋত পথে গমন করতে আমি পেরেছি এখনো পর্যন্ত। আমার মাথার চুল থেকে আমার পা পর্যন্ত আমাকে সবসময় সঙ্গদান করছে, রঞ্জিত করছে। এখানে আমার পাঞ্জা আপনি আমাকে দিতে পারেন, ও আমাকে দিতে পারে, কোন ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, কোন ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স দিতে পারে। আমার চরিত্রটাকে গ্রহণ করতে পারছে কি? তাই অগ্নি মানে হচ্ছে যে আমাকে এগিয়ে নিয়ে যায়। পাঞ্জা তো প্রচুর দেখলাম আমার জীবনে, প্রচুর পাঞ্জা প্রাপ্ত মানুষকে দেখলাম। পাঞ্জা পেলে পরে প্রকৃতি অ্যাকসেপ্ট করে, পাঞ্জা পেলে পরে প্রকৃতি তাকে রিসিভ করে, পাঞ্জা পেলে পরে মানুষের কাছে তার উদ্বেলন গিয়ে পৌঁছায়, আন্দোলন গিয়ে পৌঁছায়। জিজ্ঞেস করতে হয় না, বলতে হয় না, জানাতে হয় না। ঠাকুর যে কথাগুলো বলেছেন, মানুষ তোকে দেখলে পরে তোর দিকে তাকাবে। আমি আপনাদের কাছে প্রসঙ্গক্রমে বলি, আমি এটাকে অবিশ্বাস থেকে বিশ্বাসে নেওয়ার জন্য পরীক্ষা করার চেষ্টা করেছি, নিরক পরক করেছি। কলকাতার খুব ভিড় বাসে আমি উঠেছি, আর তার আগে আমি জব করেছি। জব করে করে ওই জন্য কোনো অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনকে আমি খুব বিশ্বাস করি না। আমি মনে করি অর্গানাইজ যে হয়ে উঠতে পারে, নর্মাল অর্গানাইজেশন সেখান থেকে ইভলভ করতে থাকে। আর ঠাকুরের দেখা, তার সাথে দেখা যায় না, ঠাকুরের সঙ্গ নিত্য তার সাথে হতে থাকে। খুব ভিড় বাসে আমি উঠেছি, আমি পরীক্ষা করতে গেছি খুব জব করছি, নামের শক্তি কাজ করে কিনা, দেখি তো ঠাকুর যে কথা বলেছিলেন সত্যি কিনা, দেখি তো ভিড় বাসে আমাকে কেউ জায়গা দেয় কিনা। আমি দেখেছি অনেক বৃদ্ধ মানুষ, অনেক সিনিয়র সিটিজেন উঠে দাঁড়িয়ে বলছেন, বাবা এখানটায় আপনি বসুন।
আমি বলছি, না না, আরে আপনি আমার চেয়ে অনেক বয়স্ক, আপনি বসুন। আরে আপনি বসুন না। এই পিড়াপিড়ি করতে করতে আমাকে বললেন, আপনি বসলে আমার খুব তৃপ্তি হবে। আমি ঠাকুরেরকে অনুভব করতে পেরেছি। এই তো তোমাকে দেখতে পেলাম, এই তো তোমাকে দেখতে পেলাম ঠাকুর। আমি তো ছোট্টবেলা থেকে তোমার কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, তোমার হাত নাড়া, পা নাড়া, চোখ নাড়া সব দেখেছি আমি, তোমার তামাক খাওয়া, রিং করে করে ধোঁয়া ছাড়া সব দেখেছি আমি। সে দেখা দেখা নয়, এই দেখাটা দেখা, এটা আমি দেখতে পেরেছি ঠাকুর। এই অনুরাগ আমার মধ্যে সহজ বোধ সৃষ্টি করেছে। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, ছাগল, কুকুর, গরু রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি দেখেছি, দেখে আমার দিকে তাকায় কিনা, দেখেছি গরু ঘাস খেতে খেতে আমার দিকের উপরে তাকিয়েছে। আমি তখন বুঝতে পেরেছি ঠাকুরের কথা কত সত্যি। সব সময় ধরে রাখতে পারি না, সব সময় আষ্টে পৃষ্ঠে সাপটে জড়িয়ে ধরে রাখতে পারি না। এই তমসার পার, এই মন্ত্র যখন ঠাকুর শ্রী শ্রী ছোটমার হিমায়তপুরের কটেজের বারান্দায় বসে দিচ্ছেন, প্রফুল্ল কুমার দাস তখন লিখছেন। খুব সম্ভবত 1939 থেকে 41 সাল সময়কালটা হবে। এই সময় প্রফুল্ল কুমার দাস এই বাণীটা লিখছেন, তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ। তারপরে যখন সৃজন প্রগতি বলছেন চলার সাথী 10টা এপিসোড যখন তিনি বলছেন, তখন প্রফুল্ল কুমার দাস লিখছেন আর ঠাকুরের মুখের দিকে তাকাচ্ছেন। শ্রদ্ধেয় প্রফুল্লদের কাছে দেওঘরে দীর্ঘদিন থাকতে থাকতে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমাকে সেই জিজ্ঞাসার উত্তরে বলছেন, জানো প্রলয়, আমি যখন লিখছি মাঝে মাঝে তাকাচ্ছি, ঠাকুর বাণীটা শেষ করে আমাকে বললেন, এই প্রফুল্ল, আমি যখন ওই কথাগুলো করছিলাম তখন কি তুই আমার মধ্যে কিছু দেখতে পাচ্ছিলি? প্রফুল্ল দাস তখন ঠাকুরকে বলছেন, হ্যাঁ ঠাকুর, আপনি যা বলছেন সেইটা আপনার ভেতরে যেন জীবন্ত মানচিত্রের মতন আমি চিত্রিত হতে দেখছি। ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন, এখন থেকে তুই আমার ওই রূপটাকে ধ্যান করবি, এখন থেকে তুই আমার ওই রূপটাকে ধ্যান করবি। প্রফুল্ল দাস ঠাকুরকে বলছেন, ঠাকুর ইভাকুয়েট করে যাচ্ছে, সব হারিয়ে যাচ্ছে, সব বিস্তৃত হয়ে যাচ্ছে। ঠাকুর দুটো হাত দিয়ে বলেন, জড়া ধর শালা, সবটায় আষ্টে পৃষ্ঠে জাপটায় ধর, এতটুক থাকলেও ওইটুকু ধ্যান করবি। আমার মনে হয়েছে ওইটি হচ্ছে ঠাকুরকে পাওয়া, ঠাকুরকে দেখা, যা তাকে রঞ্জিত করে তুলেছে। এই রঞ্জিত হয়ে ওঠার মধ্য দিয়ে ঠাকুর নিত্যবাস করেন। ত্রৈলোক্যনাথকে যখন জিজ্ঞেস করলাম আপনার অ্যাপ্রিসিয়েশনটা কেমন, ত্রৈলোক্যনাথ তখন আমাকে বলছেন যে আমি ঠাকুরকে বললাম, আমি যে যাব, যদি কেউ ইংরেজিতে আমাকে কোনো কথা বলে আমি তো বুঝতেই পারবো না, যদি কেউ ইংরেজিতে প্রশ্ন করে আমি তো জানতেই পারবো না গালাগাল করছে না প্রশংসা করছে। আমাকে গালাগাল করুক, আমার কিছু আসে যায় না, কিন্তু আপনাকে কেউ গালাগাল করলে পরে আমার খুব কষ্ট হবে ঠাকুর। ঠাকুর তখন আবার এগিয়ে গিয়ে তর্জনী তার বুকের মধ্যে ঠুকে ঠুকে বলছেন, আপনি যে প্রান্তেই থাকুন না কেন, যেখানেই যান না কেন, যে প্রান্তেই থাকুন না কেন, একে স্মরণ করবেন, একে স্মরণ করবেন, একে স্মরণ করবেন, 3বার বললেন। তারপরেই তিনি বললেন, আমি কথা দিচ্ছি, আমি দেন আপনার মধ্যে ইন করে যাব, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, 3বার বললেন। ত্রৈলোক্যনাথ বলছেন, আমি গেছি ফরিদপুরে, ফরিদপুরের আটচালায় সৎসঙ্গ হচ্ছে, যেখানে অমিয় শহরে যিনি লিখেছেন সৎসঙ্গ প্রেসের জেনারেল ম্যানেজার হয়েছিলেন অমূল্য ঘোষ, তার মা সরোজিনী ঘোষ, ওইখানে ওই ফরিদপুরে গিয়ে তিনি আলোচনা করছেন। তখন একটা ম্যাট্রিক পাস করলে কয়েকটা গ্রামের লোক দেখতে আসতো, আর বিলেত থেকে কালাপানি পার হয়ে বিলেত থেকে ঘুরে একটা ভদ্রলোক এসছেন, টাই কোট প্যান্ট পরে বুট টুট পরে দাঁড়িয়ে ইংরেজিতে ত্রৈলোক্যনাথকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন। উনি বলছেন, যাস শালা, যা ভেবেছিলাম তাই, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয়, শালা বুঝবেরই পারতেছি না কি করছে, গালাগাল করছে না প্রশংসা করছে, ধরতেই পারতেছি না আমি, শালা এ কি করব। তখন পট করে ঠাকুরের কথা মনে হলো, সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা মনে হলো। ধ্যান কাকে বলে? ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা মনে হলো। আমি ওখানে দাঁড়িয়ে ও কি জিজ্ঞাসা করছি ইংরেজিতে, শালা গুলিমার, আমি সঙ্গে সঙ্গে আমার দ্বিদলে আমি ফরিদপুর থেকে হিমায়তপুরে চলে গেলাম, ঠাকুরকে মনন করতে শুরু করলাম। ঠাকুর, ঠাকুর, আমি যে আপনাকে বলেছিলাম তাই তো ঘটে গেল, আমি তো বুঝতেই পারছি না কি বলছে, আমি কি করব? আমাকে কে যেন ইন্টারপ্রিট করছে ভেতর থেকে। আগায় যান, আগায় যান, ওর কাছে আগায় যান। আগায় যায় কোন তেঁতুলের টেস্ট কেমন, তেঁতুলের টেস্ট কেমন, থিওরি বা ফিলোসফি দিয়ে যদি টেস্ট বর্ণনা করি, শালা এই কাঠামোতে এই জীবনে বুঝবে পারবেন? হ্যাঁ করে জিভ বার করুন,
একটা তেঁতুল একটা যদি জীবের মধ্যে ঘষে দিই, শালা আজন্ম ভুলতে পারবেন না, মানুষকে জানাতে পারবেন তেঁতুলের টেস্ট কেমন, যা অনুভূতি হবে এই জীবনে আর ভুলতে পারবেন না। যান আগায় যায় কন। যেই আগিয়ে গিয়ে এই কথাগুলো বললাম, ঠিক সেইভাবে বললাম, দীক্ষা নিন, দীক্ষা না নিলে পরে বুঝতে পারবেন না ঠাকুর কেমন। নাম জপ তার বিধিকে প্রবর্তন করুন, পালন করুন, তখন বুঝতে পারবেন ঠাকুর কেমন। সঙ্গে সঙ্গে আমি যেই বললাম, উনি বললেন তাহলে দীক্ষা দিয়ে দিন। ত্রৈলোক্যনাথ বিছানায় এপাশ থেকে ওপাশে ফিরে গিয়ে বললেন, দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। সুতরাং আজকে বোধহয় সেই সংকট কাল এসছে। অনেক তত্ত্ব কথা আমরা জানি, অনেক ফিলোসফি জানি। একদিন ঠাকুরের কাছে বসে আছি, ঠাকুরের চৌকিতে বড়মা এসছেন, ঠাকুর বলছে এইখানে এইখানে বড়বউ আমার পাশে এসে বসো। একই চৌকিতে বড়মা ঠাকুর বসে আছেন, আর সেখানে অনেক কথোপকথন হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। হতে হতে ঠাকুর থুতনি দিয়ে এরকম করে মুখ দিয়ে সবার কথা শুনছেন। বললাম না, এত বড় শ্রোতা আমি জীবনে দেখিনি। অনেকক্ষণ শোনবার পর সবাই ঘর থেকে যখন চলে গেল, ঠাকুর বড়মার দিকে তাকালেন, তাকে এরকম করে চোখ নাচাচ্ছেন। বড়মা ইশারা করে বলছেন কি? ঠাকুর বলছেন, বুঝলে বড় বউ, আমি যা বুঝলাম, বুঝলে বউ আমি যা বুঝলাম, এই শালা সবাই সব জানে, বোঝেও ঢের, শালা এতক্ষণে বুঝবে পারলাম জগতে বোকা দুইজন, এক আমি আর এক তুমি। সবাই শালা বোঝে, সবাই সব জানে। সুতরাং আমারও এখন এই যে সময় কাল অতিক্রম করছি, আমারও মনে হয় এখানে জানা মানুষের অভাব নেই, অনেক জানে মানুষ, অনেক বোঝে। সুতরাং জানা মানুষ কি? ঠাকুর বলছেন জানা মানুষ মানেই হচ্ছে হওয়া মানুষ। হওয়া মানুষের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সুতরাং এখন যারা দল করছি, সংগঠন করছি, অর্গানাইজেশন করছি, ইনস্টিটিউশন করছি, আমাকে কাকতারুয়া দেখেছেন? ধান ক্ষেতের ওপরে একটা হাঁড়িতে মুখ এঁকে যেরম করে তুলে দিয়ে পাঞ্জাবি পরিয়ে দিয়ে জেগে দেয় যাতে পাখি ফসলের ক্ষতি করতে না পারে। ঠিক সেই রকম সংগঠন যখন করব, সংগঠন আমাকে এরকম করে তুলে দিয়ে পদ পদবী খ্যাতি যশ প্রতিষ্ঠা দিয়ে বসিয়ে দেবে। যেই সংগঠন আমাকে পিছনে নামিয়ে দেবে, আমি শূন্যের ওপরে ভেসে বালির বাড়ি তৈরি করে, তাসের বাড়ি তৈরি করে ভেঙে চুরমার হয়ে ডিপ্রেসড হয়ে যাব। আর যদি তপশ্চর্যার উপরে দাঁড়াই, সাধনার উপরে দাঁড়াই, তাহলে যেমন ফুল যদি ফোটে, তার সুগন্ধ যদি থাকে, বাতাস যদি বয়, তাহলে পরে সে গন্ধ তার নাকে গিয়ে পৌঁছায়, সে ছুটে আসে। ঠাকুরকে আমার বাবা বিভিন্ন প্রসঙ্গক্রমে ঠাকুর আমার বাবাকে বললেন, এই যে শালা তুমি আমার কাছে আইছো, আমি কি তোমার বাড়ির দরজায় কড়া নাড়িয়ে বলেছিলাম আমার কাছে আসো, আমার কাছে আসো? বাবা বললেন, না কে না। তা শালা আইছো কে? বাবা চুপ করেছিলেন। ঠাকুর হাসতে হাসতে, জানো ও শালার কাম জন্ম জন্মান্তর ধরে আমার ঘরে লেগেই আছে। অর্জুনকে তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন শ্রীমদ্ ভগবত গীতায়, এই কথাগুলো আমি সূর্যকে বলেছিলাম, মনুকে বলেছিলাম। হ্যাঁ, সূর্যকে মনুকে বলে, তুমি তো আমার সখা, তোমারও বহু জন্ম হয়েছে, আমারও বহু জন্ম হয়েছে, তোমার বিস্মৃতি আর আমার স্মৃতি জাগ্রত হয়ে আছে।